দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার। আর এই থার্ড সেমিস্টারে আজকে থাকছে তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, যাকে বলা হয় ইভিএস। ঠিক আছে, তো এই ইভিএস বা পরিবেশবিদ্যায় দেখো তোমাদের থার্ড সেমিস্টারের আজকে সাজেশন উত্তরগুলো তো থাকছে এবং প্রত্যেক দিনই যেভাবে থাকে আজকেও ঠিক সেইভাবেই তোমাদের সামনে সাজেশন উত্তর এমসিকিউ দিচ্ছি। দেখো, তো রয়েছে ইউনিট 6। এই 6 ইউনিটের মধ্যেই রয়েছে তোমাদের কিন্তু বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য চ্যাপ্টার 2। সব থেকে বড় কথা কিন্তু তোমাদের চ্যাপ্টার 2 রয়েছে আর পার্ট 1। তো চলো চলো দেখে নেওয়া যাক তোমাদের পরিবেশবিদ্যা আর ফাইনাল সাজেশন উত্তর কিন্তু এমসিকিউ থাকছে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য। চলো, চ্যাপ্টার 2 পার্ট 1 তো রয়েছে জীববৈচিত্র্যের মধ্যে। এখান থেকে থাকছে গুরুত্বপূর্ণ 20 নাম্বার, কিন্তু তোমরা কিন্তু থাকবে, তোমরা জানো। আর এই 20 নাম্বারের মধ্যে রয়েছে দেখো, বিশেষ করে আজকে যে পার্ট 1টি দিতে চলছি সেটি কিন্তু জীববৈচিত্র্যের ধারণা, জীববৈচিত্র্যের মূল্য বা গুরুত্ব রয়েছে, জীববৈচিত্র্যের স্তর সমূহ রয়েছে, জেনেটিক বৈচিত্র্য রয়েছে, প্রজাতিগত বৈচিত্র্য রয়েছে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং দেশীয় বৈচিত্র্য। চলো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে বায়োডাইভার্সিটি। দেখো, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? দেখো, 2014 সালেও কিন্তু এই কোশ্চেনটি দিয়েছে। তবে আমার সাজেশনের ক্ষেত্রে দেখো, যেই সাজেশনগুলো দিচ্ছি সেগুলো তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে বড় কথা হলো সঙ্গে তোমরা কিন্তু সালের কোশ্চেনগুলো পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক জীব বৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করে। দেখো, WG রোজেন। ঠিক আছে, অর্থাৎ ওয়াল্টার ওয়াল্টার জি রোজেন। অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরে কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। প্রজাতির একই প্রজাতির অন্তর্ভুক্ত জীবদের মধ্যে যে বংশানুক্রমিক বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে? 2014 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে জিনগত বৈচিত্র্য। দেখো, মানে বলা হয়েছে একই প্রজাতির অন্তর্ভুক্ত জীবদের মধ্যে যখন বংশানুক্রমিক বলেছে, মানে জেনেটিক বংশানুক্রমিক, মানে তোমার দাদুর হাঁপানি আছে, তোমার দাদুর হাঁপানি ছিল, ঠিক আছে, হাঁপানি ছিল, সেই রোগ কিন্তু তোমার মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়বে। ঠিক আছে, অর্থাৎ সেই হাঁপানি তোমারও হবে। এটাই বংশানুক্রমিক অর্থাৎ জেনেটিক টাইপের। জিনগত অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তিনে, একটি নির্দিষ্ট বাসস্থানের ক্ষুদ্র পরিসরের ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে কি বলা হয়? 2015 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে আলফা বৈচিত্র্য। ঠিক আছে, আলফা আলফা বিটা গামা এগুলো কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন প্রত্যেক বছরই থাকে। রয়েছে 4-এ, ভারতের মতো সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য সম্পূর্ণ দেশকে কি বলা হয়? 2015 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো মেগা বায়োডাইভার্সিটি নেশন, অর্থাৎ মহা জীববৈচিত্র্যের জাতি। ঠিক আছে, মেগা বায়োডাইভার্সিটি নেশন, সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে রয়েছে তোমাদের 5-এ, একই ভৌগোলিক অঞ্চলে দুটি পাশাপাশি ভিন্ন বাসস্থানের হ্যাবিটেট হ্যাবিটেট জীব সম্প্রদায়ের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় কিন্তু দেখো বিটা বৈচিত্র্য। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। বিটা বৈচিত্র্য 2016 সালে দিয়েছে। আলফা বিটা গামা ক্লাস করতে গেলে অর্থাৎ আহ, খুব নিখুঁতভাবে বোঝাতে গেলে কিন্তু অনেক সময় তোমাদের কিন্তু লাগবে। তাই আমি তোমাদের জাস্ট এমসিকিউ উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। মালয়েশিয়ায় ঔষধ কুইনাইন, সরি সরি এক্সট্রিমলি সরি, ম্যালেরিয়ার, এই ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন নিচের কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? তোমরা ক্লাস 10 এ জীবন বিজ্ঞানে পড়েছো, 2016 সালে দিয়েছে। সিনকোনা গাছ। ওকে, আমরা জানি একটি ঔষধি গাছ। এরপরে সাথে রয়েছে বাস্তুতন্ত্রের প্রজাতির সংখ্যা ও তাদের আপেক্ষিক প্রাচুর্যকে একত্রে কি বলা হয়? 2017 সালে দিয়েছে প্রজাতিগত বৈচিত্র্য। ওকে, এখানে বলেছে দেখো বাস্তুতন্ত্রের প্রজাতির সংখ্যা ও তাদের আপেক্ষিক প্রাচুর্যকে একত্রে কি বলা হয়? প্রজাতিগত বৈচিত্র্য। এরপরে রয়েছে তোমাদের 8-এ, রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ রেসারপিন। এখানে রেজারপিন না দিয়ে রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? সর্পগন্ধা গাছ থেকে। অর্থাৎ তোমাদের বীজ দা কারেক্ট আনসার 2017 সালে দিয়েছে। এরপরে রয়েছে 9-এ, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল বা ল্যান্ডস্কেপের অন্তর্গত বিভিন্ন বাস্তুতন্ত্রের মোট প্রজাতির বৈচিত্র্যকে কি বলা হয়? 2018 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে গামা বৈচিত্র্য। অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমাদের 10-এ, রয়েছে বাস্তুতন্ত্র বৈচিত্র্যকে ইকোসিস্টেমের বায়োডাইভার্সিটির প্রধানত 3 ভাগে আলফা বিটা গামা ভাগ করেন কে? উত্তর কিন্তু হবে দেখো হুইটেকার। ঠিক আছে, অর্থাৎ আর এইচ হুইটেকার। অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দা কারেক্ট আনসার। এটা কিন্তু 18 সালে দিয়েছে 2000। এরপর 11-তে রয়েছে কোন কোন ভৌগোলিক কোন নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা দেশের ভেতরের সামগ্রিক বৈচিত্র্যকে কি বলা হয়? 2019 সালে দিয়েছে। অর্থাৎ আঞ্চলিক বৈচিত্র্য।
ঠিক আছে, আঞ্চলিক বা দেশীয় বৈচিত্র্য বলতে পারো। এরপরে 12তে বলা বলা হয়েছে ক্রান্তীয় আর্দ্র বৃষ্টি অঞ্চলে অর্থাৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট যে আহ, অন্য যে কোনো পরিবেশের তুলনায় বায়োডাইভার্সিটি অবশ্যই বেশি। দেখো 2019 সালে দিয়েছে সব থেকে অনেক বেশি। এরপরে রয়েছে 13তে জিন ব্যাংক বা বীজ ব্যাংক বা বীজ ভান্ডার। ঠিক আছে, বীজ ভান্ডারও বলতে পারো। নিচের কোনটির উদাহরণ 2020 এবং 22 সালে দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 100% একটি কোশ্চেন থাকবে। ইনসিটু, তোমরা মনে রাখবে, ইনসিটু ইনসিটু কনজারভেশন আর এক্স সিটু কনজারভেশন। ঠিক আছে, এখান থেকে তোমরা কাকে বলে এবং উদাহরণ পড়বে, এখান থেকে 100% একটা কোশ্চেন তোমরা পাবে। তো চলো, এখানে কিন্তু হবে জিন ব্যাংক মানে এক্স সিটু কনজারভেশন, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন বোটানিক্যাল গার্ডেন বলতে পারো, তারপরে তোমরা বলতে পারো চিড়িয়াখানা বলতে পারো, এগুলো কিন্তু এক্স সিটু কনজারভেশনের উদাহরণ। বুঝতেই পারছো। দেখো তোমরা যারা পিডিএফ নেবে চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়াইজ সাজেশন উত্তর, দেখো পিডিএফ আর ভিভিআই তো থাকছেই, সেই সঙ্গে তোমাদের বলে দিচ্ছি এটি কিন্তু নোটস এর আকারে, কিন্তু NOTES, ইয়েস, এই নোটস এর আকারে কিন্তু তোমরা পড়তে পারবে, একদম জেরক্স করে তোমরা পড়তে পারবে। সব থেকে বড় কথা, তোমরা ডাউনলোড করলে মোবাইলে কোনো ব্যাপার নয়, মোবাইল থেকে পড়ে নেবে। যারা মোবাইল থেকে পড়তে প্রবলেম হবে তারা জেরক্সের দোকানে চলে যাবে, জেরক্সের দোকানে চলে যাওয়ার পর ওখান থেকে রিল্যাক্সে জেরক্স করে বাড়িতে বসে রিল্যাক্সে পড়তে পারবে, কোনো লোগো নেই, কোনো প্রবলেম হবে না। আর এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হবে না। দেখো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 7890404016 এই নাম্বারে, আর পেমেন্ট করবে 9062386679 এই নাম্বারে। ওকে। 14, দেখো আর একটা কথা বলছি, তোমরা কিন্তু 1 থেকে 5 মিনিটের মধ্যে তোমাদের মোবাইলে পিডিএফ চলে যাবে। যারা পেমেন্ট করবে, পেমেন্ট করতে গেলে কিন্তু তোমাদের 110 টাকা পেমেন্ট করতে হবে। ওকে। দেখো নরম্যান মায়ার্স প্রথম কোন ধারণাটি অবতারণ করেন? দেখো নরম্যান মায়ার্স কিন্তু হটস্পট, এই হটস্পট বা তপ্ত মণ্ডল, তপ্ত অঞ্চল, এই কথাটি কিন্তু প্রথম আর নরম্যান মায়ার্স কিন্তু ব্যবহার করে। 2022 সালে দিয়েছে। 15, সুন্দরবনে কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত? অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। একশৃঙ্গ গন্ডার হবে না, এটি কাজিরাঙ্গা অভয়ারণ্যে রয়েছে। জলদাপাড়ায় কাজিরাঙ্গা অভয়ারণ্য রয়েছে, অসমে রয়েছে। আর রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে, অবশ্যই সুন্দরবনে, এটাই উত্তর হবে। ওকে, সিংহ হাতি হবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, সিনকোনা গাছের কোন অংশ কুইনাইন হিসাবে পাওয়া যায়? 2023 সালে দিয়েছে ছাল। দেখো ছাল বা বাকল, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 17তে ভারতের মোট কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? দেখো 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, এটি কিন্তু 2024 সালে দিয়েছে, আর এটি কিন্তু 2023 সালে দিয়েছে। দেখো এরপরে রয়েছে 18তে তরল নাইট্রোজেন মাইনাস 196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোষ বা কলা সংরক্ষণ করাকে কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্রায়ো সংরক্ষণ। এরপরে 19-এ আলফা বিটা গামা বৈচিত্র্যের ধারণা প্রথম প্রবর্তন করেন কে? 2015 সালে দিয়েছে হুইটেকার। দেখো এটি কিন্তু একবার হয়েছে, হুইটেকার। ওকে। আর আগের কোশ্চেনটি দেখো, এটি কিন্তু 2024 সালে দিয়েছে। ঠিক আছে, ক্রায়ো সংরক্ষণ। এরপরে 20-তে রয়েছে কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের কেবলমাত্র সীমাবদ্ধ প্রজাতিকে কি বলা হয়? এন্ডেমিক প্রজাতি। ঠিক আছে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কেবলমাত্র সীমাবদ্ধ, ঠিক আছে, প্রজাতিকে কি বলা হয়? 2016 সালে দিয়েছে এন্ডেমিক প্রজাতি। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। 21-এ ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প টাইগার রিজার্ভ কোনটি? ঠিক আছে, টাইগার রিজার্ভ প্রজেক্ট কোনটি? দেখো 2017 সালে দিয়েছে নাগার্জুন সাগর। ঠিক আছে, নাগার্জুন সাগর, পশ্চিম ভারতের নাগার্জুন সাগর। ওকে। রাজস্থান অন্যদিকে রয়েছে, রাজস্থান হ্যাঁ, রাজস্থান মধ্যপ্রদেশের মাঝামাঝি অংশে নাগার্জুন সাগর। এরপরে রয়েছে দেখো তোমাদের বসুন্ধরা সম্মেলন, আর্থ সামিট, তোমরা পড়েছো 1992 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর কিন্তু হবে রিও। 2017 সালে কিন্তু দিয়েছে, এটাও মাথায় রাখবে, বারবার বলছি। রিও ডি জেনিরো, ব্রাজিলের। দেখো ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে কিন্তু এই বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপরে রয়েছে তোমাদের 23, রেড ডাটা বুক, রেড ডাটা বা ডাটা, তোমরা যাই বলো, ডাটা বলতে পারো, ডেটা বলতে পারো, এই রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? 2018 সালে দিয়েছে। দেখো উত্তর কিন্তু হবে IUCN। ঠিক আছে, IUCN। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ, এটা দিয়েছে কিন্তু 2018 সালে
ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? 2019 সালে দিয়েছে নীলগিরি, দক্ষিণ ভারতের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 25 বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে চালু হয়? এটি কিন্তু 2019 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে 1972 সালে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 2026 রয়েছে ভারতের বায়োডাইভার্সিটি অ্যাক্ট কত সালে গৃহীত হয়? 2020 এবং 22 দিয়েছে, দেখো এটির উত্তর কিন্তু হবে এটির উত্তর কিন্তু হবে সি, 2002 সালে। আর একটা কথা বলছে, এই কোশ্চেনটি 95% কিন্তু পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এরপরে রয়েছে দেখো তোমাদের আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে উদযাপিত হয় কবে? 2022 সালে কিন্তু দিয়েছে, এটি কিন্তু হবে 22শে মে, 22শে মে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে 28 ভারতের পরিবেশ সুরক্ষা আইন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাশ হয়? 1986 সালে পাশ হয়, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 29 ক্যান্সার চিকিৎসা অত্যন্ত কার্যকরী ঔষধ ট্যাক্সল ট্যাক্সল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? উত্তর দেখো 2023 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে ট্যাক্সাস থেকে, অর্থাৎ ইয়ে ট্রি থেকে অর্থাৎ ট্যাক্সাস। এরপরে রয়েছে দেখো তোমাদের 30 নিচের কোনটি ইনসিটু কনজারভেশনের উদাহরণ? দেখো 2024 সালে দিয়েছে ইনসিটু কনজারভেশন, এক্সিটু কনজারভেশন বোঝাতে গেলে সময় লাগবে, উত্তর কিন্তু হবে এখানে যা রয়েছে জাতীয় উদ্যান, উত্তর কিন্তু হবে জাতীয় উদ্যান। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জিন ব্যাংক বা জিন ভান্ডার এগুলো কিন্তু এক্সিটু কনজারভেশন, তার মানে উত্তর দাঁড়াচ্ছে কিন্তু সি। এরপরে রয়েছে 31 বন্যপ্রাণী সংরক্ষণের স্থানীয় উপজাতি বা আদিবাসীদের দ্বারা সংরক্ষিত পবিত্র বনভূমিকে কি বলা হয়? পবিত্র বনভূমিকে কিন্তু বলা হয় সেক্রেড গ্রোভস। ঠিক আছে, দেখো ইংলিশটি দেখো, ইংলিশে রয়েছে সেক্রেড গ্রোভস, ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে মোদের 32 এশীয় সিংহের এশিয়াটিক লায়ন একমাত্র প্রাকৃতিক বাসস্থান গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গির জাতীয় উদ্যান কিন্তু মহারাষ্ট্রে, এটি কিন্তু 80% আসার মতো সম্ভাবনা রয়েছে। গির জাতীয় উদ্যান রয়েছে, অর্থাৎ সিংহের জন্য আবাসস্থল রয়েছে গুজরাটে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরে কোশ্চেন দেখে নিচ্ছি। 33 একশৃঙ্গ গন্ডারের সংরক্ষণের জন্য বিখ্যাত ভারতীয় জাতীয় উদ্যান কি? কাজিরাঙ্গা আমি প্রথমেই বলেছিলাম। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 34 আন্তর্জাতিক রামসার সম্মেলন, এই রামসার কনভেনশন কোন পরিবেশগত বিষয়ের সাথে যুক্ত? উত্তর কিন্তু হবে জলাভূমি, এই জলাভূমির সঙ্গে কিন্তু যুক্ত। 35 রয়েছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? কলকাতায়, কলকাতা রয়েছে কিন্তু এর হেডকোয়ার্টার বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে রয়েছে তোমাদের 36 বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় এলাকা যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাকে বলা হয় কিন্তু কোর জোন, ঠিক আছে, তাকে বলা হয় কোর বা কেন্দ্রীয় অঞ্চল। এরপরে 37 রয়েছে যে প্রজাতি বাস্তুতন্ত্রের গঠন ও সামগ্রিক ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা নেয় তাকে কি বলে? তাকে বলা হয় কিন্তু ক্রিস্টন প্রজাতি, ঠিক আছে, তাকে বলা হয় কিন্তু ক্রিস্টন প্রজাতি, অর্থাৎ যে প্রজাতি বাস্তুতন্ত্রের গঠন এবং সামগ্রিক ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে তাকে কিন্তু বলা হয় ক্রিস্টন প্রজাতি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 38 আমাজন বৃষ্টি অরণ্য বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদনের জন্য কি নামে পরিচিত? পৃথিবীর ফুসফুস, পৃথিবীর ফুসফুস বলা হয়। আর এই যে আমাজন দেখো, এই যে যে রয়েছে ফুসফুস বলা হয় কেন? 20% কিন্তু অক্সিজেন উৎপন্ন করে এই আমাজনের যেই চিরহরিত অরণ্য রয়েছে, চির সবুজ অরণ্য রয়েছে, 20% অক্সিজেন কিন্তু উৎপন্ন করে, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। ডোডো পাখি নামক বিলুপ্ত পাখিটি দ্বীপ রাষ্ট্রের অধিবাসী, মানে দ্বীপ রাষ্ট্রের অধিবাসীর নাম, মানে অধিবাসী ছিল কোন দ্বীপের অধিবাসী ছিল, অর্থাৎ কোন দ্বীপে এদের দেখা গেছিল? মরিশাস দ্বীপপুঞ্জে, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের 40 রয়েছে ভারতের প্রজেক্ট টাইগার কত সালে প্রথম চালু হয়? 1973 সালে কিন্তু প্রথম চালু হয়, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। তবে 40টি কোশ্চেন দিয়েছি, এরপরে রয়েছে আরো 42টি কোশ্চেন,
তোমাদের এই আর কি এই এই জায়গা থেকে এই বিষয় থেকে আরো 42টি রয়েছে। এটি কিন্তু তোমরা কিন্তু পার্ট 2 তে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তবে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উত্তর পিডিএফ যারা নেবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, প্রথমেই বললাম। আর পেমেন্ট করতে হবে এই নাম্বারে। অবশ্যই তোমরা দেখতেই পারছো 110 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। দেখো, উচ্চ মাধ্যমিক সাজেশন পিডিএফ আর লাস্ট মিনিট সাজেশন ইভিএস সাজেশন, দা সেমিস্টার থার্ড পরিবেশ বিদ্যা ইভিএস 2012 আর সেমিস্টার 3 100% কমন সাজেশন উত্তর। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা যুক্ত হতে পারো কিংবা যোগাযোগ করতে পারো, এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি, 7890404016 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে। ঠিক আছে, এটি কিন্তু 7। ওকে, অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে যারা পিডিএফ নেবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই পরীক্ষা হাতে মাত্র কয়েকদিন বাকি আছে। তো অবশ্যই তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, সময় নষ্ট করো না। এমসিকিউ থাকবে টোটাল, আর এখান থেকে তোমাদের কিন্তু 40-এ 38 কিংবা 39 তোমাদের পেতে হবেই। এই টার্গেট নিয়ে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।